নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা দেখুন, তিনটে মোস্ট পাওয়ারফুল টুলস ফর ইনভেস্টমেন্ট আপনাদের সবাইকার জানা উচিত। যারা ইনভেস্টার তাদের জন্যে, যারা ইনভেস্টার নয় তারা এগুলো বুঝবেন না, কিছু মনে করবেন, এটা একদম প্র্যাকটিক্যাল কথা। তিনটে মোস্ট পাওয়ারফুল টুল, এসআইপি, এসটিপি অ্যান্ড এসডব্লিউপি। এই তিনটে ধাপ নিয়ে একটা লক্ষ্য পূরণ হয়। কোন লক্ষ্য অনুযায়ী আমি আমার প্ল্যানিংগুলো করছি এবং সেটা হবে 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, কারো 10 বছরের নিচে যেন না হয়, তাহলে এটা কাজ করবে বলে আমার মনে হয় না। কারণ আমি সেখানে ডিসকারেজ করি 10 বছরের আগে এলে আপনি অন্য জায়গায় ইনভেস্ট করতে পারেন, করা যাবে না বলবো না, বাট এসআইপি বা এগুলো 10 বছরের ওপর হলে আপনাদের জন্য মঙ্গল। এই তিনটে জিনিস জানলে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে খুব সুবিধা হবে। এসআইপি কি আপনারা বলুন না, আমরা সবাই বলেছি এসআইপি কি। ধরুন একজন কৃষক যখন বীজ বপন করে পরের দিনই কি ফসল কাটতে যান? প্রথমে তিনি বীজ লাগান, তারপর যত্ন নেন, তারপর ফসল তোলে, তাই তো? ফসল ঘরে তোলে, তারপর তো বিনিয়োগই ঠিক এরকমই একটা যাত্রা। দুর্ভাগ্যজনকভাবে কি জানেন তো, অনেক মানুষ এই তিনটে ধাপ বোঝেন না। কেউ শুধু টাকা জমিয়ে যান, কেউ শুধু রিটার্নের পিছনে দৌড়ায়, কেউ অবশ্যই সময় কিভাবে সেই সম্পদ ব্যবহার করবেন তা জানেন না। সেখানেই আসে এই তিনটে পাওয়ারফুল টুল, এসআইপি, এসটিপি, এসডব্লিউপি, জীবনের তিনটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এবার আসে এসআইপি কি। এসআইপি মানে হচ্ছে সো ইয়োর ড্রিমস। শুধু মাসে মাসে টাকা জমানো নয়, এসআইপি মানে আপনার ভবিষ্যতের স্বপ্নের বীজ বপন করা। ধরুন আজ আপনার সন্তানের বয়স 1 বছর বা 2 বছর বা 3 বছর বা 4 বছর বা 5 বছর। আপনি চান 15 বছর পর আপনার সন্তানের উচ্চশিক্ষা লাভ করুক। তার যখন 25 বছর বয়স হবে তাকে প্রতিষ্ঠা করার জন্য বা তার বিয়ের জন্য টাকা জমুক। হ্যাঁ না? ঠিক না ভুল? আজ যদি আপনি এসআইপি শুরু করলেন, সেটা শুধু টাকা জমাচ্ছেন না, সেটা আপনার সন্তানের ভবিষ্যৎ তৈরি করছেন। ঠিক আপনি অবসর নিতে চান 60 বছর বয়সে, আজকের সেই এসআইপি সেই অবসরের সম্মান তৈরি করে দেবে। তাই বিএকে লেগাসি বলে এসআইপি ইজ ইকুয়াল টু সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান নয়, সিস্টেমেটিক ইমপ্লিমেন্টেশন অফ ইউর পারপাস। প্রত্যেকটা কিস্তি আপনাকে আপনার লক্ষ্যের এক ধাপ কাছে নিয়ে যায়। ঠিক না ভুল আপনারা বলুন? এসআইপি মানে কিন্তু তাই। আমরা সবাই জানি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, কিন্তু আসলটা হচ্ছে এটা। এবার আসি এসটিপি। এসটিপি মানে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান, কিন্তু আমি বলি স্ট্রেনদেন ইওর গ্রোথ। অনেক সময় মানুষের হাতে কি হয়, এককালীন টাকা আসে, বোনাস পায়, পিপিএফ ম্যাচিওর করে, সম্পত্তি বিক্রি করে বা রিটায়ার করি, তাই তো? বা আবার এফডি পড়ে আছে। সব টাকা কি একদিনে দীর্ঘমেয়াদী বিনিয়োগে দেওয়া উচিত না। সেই যে বলেন এসটিপি মার্কেট, আমি অনেক সময় মেসেজ পাঠাই না, মার্কেট পড়েছে, এই সময় কিন্তু অ্যাডিশনাল ইউনিট কেনার সুযোগ। সবসময় না। এসটিপি কখন হবে ভূমিকাটা জানতে হবে। এটা একটা বুদ্ধিমান সেতু, একদিকে নিরাপত্তা আর অন্যদিকে দীর্ঘমেয়াদী বৃদ্ধি দেয়। এসটিপি দুই প্রান্তকে কিন্তু সংযোগ করে। এটি একটা বিনিয়োগকে শৃঙ্খলাবদ্ধ করে, আবেগ কমায়, ধীরে ধীরে অর্থকে লক্ষ্যর দিকে এগিয়ে নিয়ে যায়। কারণ মার্কেটের ওঠানামার উপর ডিপেন্ড করে সেই জিনিসটাকে কিন্তু ইনভেস্ট করা যায়। সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানটাকে আমি বলি স্মার্ট ট্রানজিশন প্ল্যানিং। আপনার টাকা আপনি কিভাবে মার্কেটকে দেখে ইনভেস্ট করতে পারবেন, যেটা এসআইপিতে আমরা পারি না। এরপর কি আসছে? এসডব্লিউপি। আমরা কি বলি? সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। একবার ভাবুন, এসডব্লিউপি আমি কি বলি? স্মাইল উইদাউট পেচেক। কারণ আপনার বয়স যখন 60, আপনি চাকরি ছেড়েছেন কিন্তু সংসারের খরচ তো থেমে নেই, তখন কি হবে? আপনার গড়ে তোলা এই যে সম্পদ এসআইপি প্রত্যেক মাসে বাড়তে এমন একটা কর্পাস তৈরি করবে। আপনারা দেখুন না, একটা এসআইপি ক্যালকুলেটর খুলে 10,000 বা 15,000 বা 20,000, যার যেরকম ক্ষমতা, 5,000 এসআইপি করুন, টাকা জমান। তারপর দেখুন না, আপনি যখন রিটায়ারমেন্ট করছেন 60 বছর, তখন কত হয়, তখন আপনার পেনশন ইনকাম কিভাবে তৈরি হবে, তখন জানতে হয়। এটা আপনার নতুন আয়ের উৎস। এই দর্শনই এসডব্লিউপি। কারণ আপনার টাকায় আপনার নতুন বেতন তৈরি করে দেবে। এটাই গোল বেসড প্ল্যানিংয়ের সবচেয়ে সুন্দর উদাহরণ। ধরুন আপনি এসআইপি করছেন, খুব সহজ উদাহরণ দিচ্ছি। একটা আম গাছ লাগালেন, কল্পনা করুন
আপনি এসআইপির বীজ আজ বপন করলেন। এসটিপি, আপনি গাছটির যত্ন নিলেন, জল দিলেন, বড় হতে সাহায্য করলেন। আর এসডব্লিউপি, আপনি এখন সেই গাছের ফল উপভোগ করছেন। কেউ যদি বীজই না লাগায় সে ফল পাবে কিভাবে? আবার কেউ যদি গাছের যত্ন না নেয় তবুও ফল মিলবে না। জীবনও ঠিক এমনই। সেই জন্য গোল বেসড প্ল্যানিংয়ের আসল অর্থ, অনেকেই মনে করেন ইনভেস্টমেন্ট মানে রিটার্ন। না, ইনভেস্টমেন্টের আসল উদ্দেশ্য হলো ঠিক সময়ে সঠিক লক্ষ্য পূরণ করা। সন্তানের শিক্ষা, সন্তানের বিয়ে, নিজের বাড়ি, অবসর, পরিবারের নিরাপত্তা, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, প্রতিটি লক্ষ্য অনুযায়ী আলাদা পরিকল্পনা প্রয়োজন। সেই জন্যে বিআইকে লিগেসি শেখায় এসআইপি কিভাবে সম্পদ তৈরি করতে হয়, এসটিপি দিয়ে শেখায় কিভাবে সেই সম্পদকে সঠিকভাবে বৃদ্ধি করতে হয়, আর এসডব্লিউপি শেখায় কিভাবে সেই সম্পদকে নিয়মিত আয়ে পরিণত করতে হয়। মনে রাখবেন, এসআইপি হলো শুরু, এসটিপি হলো তার গুরু, আর এসডব্লিউপি হলো সেই যাত্রার সম্মানজনক গন্তব্য। যেদিন আপনার গড়ে তোলা সম্পদ আপনার মাসিক জীবনযাত্রার খরচ বহন করবে, সেদিন শুধু আপনি একজন সফল বিনিয়োগকারী নন, সেদিন আমি একজন বা আপনি একজন সফল ফাইন্যান্সিয়ালি ফ্রি ইনভেস্টার। তা গোল বেসড প্ল্যানিং এর উদ্দেশ্য শুধু সম্পদ তৈরি করা নয়, এমন একটি জীবন গড়ে তোলা যেখানে আপনার টাকা আপনার জন্য কাজ করবে, আর আপনি আপনার স্বপ্ন, পরিবার ও সমাজের জন্য সময় দিতে পারবেন। এটাই ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এটাই আর্লি রিটায়ারমেন্টের আসল অর্থ। বিআইকে, আমাদের যে লিগেসি বাঙালি ইনভেস্ট করো মানে বিআইকে আগে জানুন, বুঝুন, তারপর ইনভেস্ট করুন। সেই জন্যে আমরা করেছি কি, প্রত্যেক মাসের লাস্ট সানডে বিনা পয়সায় গোল বেসড প্ল্যানিংয়ের উপর ফ্রি ওয়েবিনার। যদি আপনারা, এটা হবে লাস্ট সানডে ঠিক সকাল 11টায়। আপনারা যদি কেউ জানতে চান, বুঝতে চান বা এই ওয়েবিনারে জয়েন করতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখুন বিআইকে। আমাদের অফিস থেকে আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর কারো যদি মনে হয় খুব তাড়া আছে, খুব তাড়াতাড়ি করতে হবে, তাহলে আপনার উদ্দেশ্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখুন গোল বেসড প্ল্যানিং। তাহলে অফিস থেকে আপনার সঙ্গে তারা সত্তর যোগাযোগ করবে কিভাবে আপনি সেই প্ল্যানিং করবেন, কি প্রসেসের মাধ্যমে আমাদের অফিসে আসবেন, সেগুলো আপনাদেরকে বলে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।